আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। গত সপ্তাহে উইকলি অ্যানালাইসিসের ভিতরে আমরা যা যা চাইছিলাম, মার্কেট তো মোটামুটি অনেক কিছুই সেম করছে, বাট কিছু জায়গায় করে মার্কেট অবভিয়াসলি বাস দিছে, কিছু জায়গায় ডিফারেন্সিয়েশন ছিল। বাট কারেন্ট মার্কেট অনুযায়ী যারা ট্রেড করতে পারে তারা ঠিকই প্রফিট ক্যাপচার করে নিতে পারছে। ঠিক আছে, তো গত সপ্তাহের অ্যানালাইসিস আমরা দেখছিলাম যে মার্কেটটা হিউজ হিউজ বিয়ারিশ দিকে মুভ ছিল, মানে মার্কেটটা ডাউন ট্রেন্ডের দিকে যাওয়ার একটা হায়ার টাইম ফ্রেম থেকে অনেক বড় পসিবিলিটি ছিল। বাট ফান্ডামেন্টাল কিছু ইস্যুর কারণে হুট করে মার্কেটটা ডিরেকশন চেঞ্জ করে ফেলাইছে, যেটা মানে বাবার কল্পনার বাইরে এক কথায়। তো যাই হোক, আজকের ভিডিওর মধ্যে হচ্ছে আমরা এই সপ্তাহের উইকলি অ্যানালাইসিসটা দেখবো। তো আমরা শুরুতে একটু মান্থলি টাইম ফ্রেমের ভিতরে যাইয়া মান্থলি টাইম ফ্রেমের চেহারাটা একটু দেখে আসি কেমন লাগতেছে। ওকে, মান্থলি টাইম ফ্রেমে আহামরি দেখার মতো কিছু নাই যেগুলো আমি দেখবো, এত দরকার নাই বলে মনে করতেছি। সো উইকলি টাইম ফ্রেমে ডিরেক্টলি যাই, সব কিছু একটু হাইড করলাম বাকি জিনিসগুলো, ঠিক আছে। ওকে, উইকলি টাইম ফ্রেম অনুযায়ী আমরা কিন্তু গত সপ্তাহে দেখতেছিলাম যে মার্কেটটা আমাদের যে এই লেভেলটা ছিল স্ট্রংলি ব্রেকআউট করছে। এইখান থেকে বলছিলাম যে একটা নিচের দিকে পুরাপুরি যাওয়ার কথা ছিল পুল ব্যাকটা কমপ্লিট করে। বাট মার্কেট উল্টা কি করছে, এই পরের হাইটারও ভাঙ্গা দিছে গত সপ্তাহে, তাই না? আর এই ক্যান্ডেলটার মিনিং হইতাছে, এই একটা ক্যান্ডেলের মিনিং হইতাছে যত সেলার ছিল সেলিং প্রেশার আসছে, সব সেলারে লাস্ট লাইট থায়া উষ্টায়া মার্কেট থেকে বার করে দিছে। পুরা বাইংয়ের বা বায়ারগোর পাওয়ার মার্কেটের মধ্যে এখন। ওকে, সো চলেন এইবার হচ্ছে আমরা একটু আস্তে আস্তে নিচের দিকে যাবো। ইভেন আগের হাইটারেও ব্রেকআউট করছে, যদি ভালো করে দেখি আগের যে হাই ছিল সেই হাইটারে কিন্তু অলরেডি খায়া দিছে। ঠিক আছে, তো মোটামুটি ভালোই। মার্কেটে তো হায়ার টাইম ফ্রেম থেকে বুলিশ ছিল, বাট এখানে আবার বিয়ারিশের দিকে শিফট করতেছে। এটা প্যারা নাই, চিল। একটু ডেলি টাইম ফ্রেমের দিকে যাই। ডেলি টাইম ফ্রেমের দিকে আসার পরে আমরা মূলত কি দেখতে হইব, এইখান থেকে মূলত আমরা দেখতে হইব হচ্ছে এই জায়গায় একটু দেখতে হইব আমরা। ঠিক আছে, ডেলি টাইম ফ্রেম থেকে লাস্ট যে হাই ব্রেক করছিল সেটা হচ্ছে এটা ব্রেকআউট করছিল। ওকে, এই ব্রেকআউটের পর থেকে বাকি যেটা গেছে না, সেটা হইতেছে কি মার্কেটের পুল ব্যাকের জন্য আসে। এটা হচ্ছে ধরতে পারেন যে একটা পুল ব্যাকের জন্য আসছিল। ঠিক আছে, ইভেন পুল ব্যাকটা ধরেন কমপ্লিট করছে কখন, আরেকবার সুইপ কইরা একটা ইকুয়াল টপ বানায়া দেন হচ্ছে কমপ্লিট করছিল নিজের এই ব্রেকআপ স্ট্রাকচারের এরিয়াটারে, মানে পুল ব্যাকটারে। ঠিক আছে, আর যদি আমি একটু আমার ফিবোনাচিটা নেই, ফিবোনাচিটা নিয়ে আমি এই সুইংটা যেহেতু এইখান থেকে এই টপ লেভেল পর্যন্ত হয়েছিল, আমি একটা কাজ করি, সেটা হচ্ছে একটু এই জিনিসটা করি। ওকে, এটা ইভেন ডিসকাউন্ট জোন পর্যন্ত ইজিলি আসে। সো ইজিলি দেখা গেছে যে মার্কেটের এই এরিয়াটা খুব ভ্যালিড ওয়েতে কাজ করছিল। আর যারা আমার ফরেক্স ট্রেডার বিডি চ্যানেল থেকে আমার ফলো করে, ওরা খুব ভালো করে জানে আমি এই জায়গার থেকে পুরাপুরি বাইং ডিরেকশনের পুরোটা মুভ বার করে দিছিলাম অ্যানালাইসিস করে। ঠিক আছে, এই আমার এখনও মনে আছে এই জায়গার থেকে আমি অ্যানালাইসিস করছিলাম, সবাই সেলিং দেখতেছে, এত এত সেলিং সেলিং সেলিং। খালি আমি একটা পাপিবান্দা আছি মনে হয় ট্রেডিংয়ের জগতে, মূর্খ টুর্খ একটা মানুষ। এই জায়গার থেকে বাইং পুরোটা বার করে দেখাই দিছিলাম। ইভেন যতগুলো অ্যানালাইসিস করছিলাম সবগুলো 100 ওয়ার্ক করছে। বাট এই সপ্তাহে যে এই সিচুয়েশনটা মার্কেট করব এটা ভাবি নেই, কারণ এখানে হেভি সেলিং ছিল মার্কেটটা। কতটুকু আসার পসিবিলিটি ছিল, ইজিলি এই যে এই লেভেলটারে ব্রেকআউট করার মতো অ্যাটলিস্ট একটা পসিবিলিটি ছিল এখানে। হ্যাঁ, ঠিক আছে, এই যে এই স্ট্রঙ্গার লেভেলে একটা আইসা তারপরে যাইতে পারতো H4 এর স্ট্রঙ্গার লেভেলে। বাট মার্কেট একটু ফান্ডামেন্টাল ইস্যুর কারণে, যদি ডলার সম্পর্কে ভালো ধারণা রাখেন, ঠিক আছে, তাহলে বুঝবেন যে ডলারের মধ্যে কী চলতেছে এখন। পুরোটা ফান্ডামেন্টাল ইস্যু, তারপরে হচ্ছে ট্যারিফ ইস্যু, বহুত কিছু চলতেছে বর্তমানে দুনিয়ার ভিতরে। যে কোনো সময় একটা বড় সড়ো যুদ্ধ আসতে পারে। ঠিক আছে, এরকম সিচুয়েশন একটা চলতেছে। কারণ যখনই কথা কাজে মিল না থাকে, ক্ষমতার লড়াই আয় পড়ে, তখন বড় বড় যুদ্ধ হয়ে যায়, এটাই স্বাভাবিক। সো এরটুকের ইস্যুতে বুঝলাম যে মোটামুটি মার্কেটটা আমগোর বাইংয়ের দিকে যাওয়ার একটা ছিল। আর আরেকটা বিষয় আছে, মার্কেট যে টপ লেভেলগুলো তৈরি করে না, টপ লেভেল বা বটম লেভেল, বিশেষ করে ইকুয়াল লেভেল 1, 2, 3, এই লেভেলগুলো তৈরি করে হচ্ছে কি জানেন, বাঙ্গার জন্য। ঠিক আছে, এই লেভেলগুলো তৈরি হয় ভাঙ্গার লেগা। সেম দেখেন এখানে 1, 2, ইভেন এটা সুইপ করছে। ঠিক আছে, 30 মিনিটের স্ট্রঙ্গার লেভেল এটা সুইপ করছে। এই সুইপ করার একটা মানে কি জানেন, যখনই কোনো একটা লেভেলে সুইপ করে, আমার নিজের এক্সপিরিয়েন্স বলে যে মার্কেটটা ঠিক তার অপোজিট ডিরেকশনে যায়, মাঝে মধ্যে বাইঙ্গাও দেয়। ঠিক আছে, মাঝে মধ্যে বাইঙ্গাও দেয় লেভেল। সো এই সুইপের ইস্যু হইতেছে একটা। আর যদি এই সুইপগুলোর মার্কেট ব্রেক করে তাহলে মোটামুটি অনেক নিচের দিকে নামে। যেমন এইখানে দেখেন, এখানে ধরতে পারেন যে একটা কি করছে মার্কেট, একটা ইকুয়াল
লেভেল তৈরি করছে না, তারপরে এই লেভেলটাও ব্রেকআউট করে পুরাপুরি এই পুল ব্যাকটা কমপ্লিট করছে, তাই না? ওকে, এইবার তারপরে দেখেন যে এইখানে যে সুইপ করছে, সুইপ করার পরে মার্কেট কই আসছে, এক্স্যাক্টলি এই জায়গা থেকে পাওয়ারটা পাইছে না, এটা তো ব্রেকআউট করার পরে এইখানে পুল ব্যাক নিছে, পুরা পাওয়ার দেখেন এটা। ইভেন আমার যেটুকু দেখার ছিল এটাও ভাঙার কথা ছিল, মোটামুটি এই জায়গা পর্যন্ত আসতে পারতো, তো খারাপও আসে নাই এক হিসাবে ভাবতে গেলে। এই লিকুইডিটি খাওয়া ক্যান্ডেল পর্যন্ত আসে মার্কেট, খারাপও আসে নাই, ঠিক আছে, ঠিকই আসছে। বাট এই জায়গাটায় মার্কেটটা বেমানি করছে, যাক সমস্যা নাই, বেমানি করছে করছে, বাট এই লেভেলটা এখন অনেক শক্তিশালী একটা লেভেল হয়ে গেছে, ঠিক আছে, স্ট্রঙ্গার লেভেল, যেটা সুইপ করে গেছে, আর সুইপ করা লেভেলগুলো স্ট্রঙ্গার থাকে। ওকে, এইবার যেই মার্কেট যেই বর্তমানে সিচুয়েশন তৈরি করছে সেই সিচুয়েশন অনুযায়ী অলরেডি ব্রেকআউট, আমি একটু জুম করি ডেলি টাইম ফ্রেম থেকে, ডেলি টাইম ফ্রেমে আসি না, হ্যাঁ ওকে, ডেলি টাইম ফ্রেমে যেহেতু আছে আমি এইগুলো একটু হাইড করি। ওকে, ডেলি টাইম ফ্রেম কী বলতেছে আমি দেখেন, এই যে আমার এই লেভেলটা আছে অলরেডি স্ট্রঙ্গার ব্রেকআউট, ঠিক আছে। সো ব্রেকআউট যখন করে তারপর কী করে, অবশ্যই একটা পুল ব্যাক নেয়, হইতে পারে আরও গিয়া তারপরে পুল ব্যাক নিতে পারে, এই লেভেলেরও ব্রেকআউট করতে পারে, বাট ব্রেকআউট হয় পুল ব্যাক নেওয়ার জন্য। সো ব্রেকআউট নিব, পুল ব্যাক নিব, তারপরে ডান, ঠিক আছে, এরকম সিচুয়েশন আমরা দেখতেছি এখানে। ওকে, কারে ব্রেকআউট করছে, ওরে ব্রেকআউট করছে। এবার একটু লাইন চার্টের দিকে যাই, আমগো লাইন চার্ট আমগো কী বলতেছে, অলরেডি ব্রেকআউট, এটা হইতেছে একটা কিউএম লেভেল, ঠিক আছে, আর এটা হইতেছে এই সুইংয়ের এক্সট্রিম লেভেল, তাই না? তাহলে সেই ক্ষেত্রে আমরা কী বলতে পারি, সেক্ষেত্রে আমরা বলতে পারি এইটা হইতেছে কি আমগর এই সুইং হিসাবে আমি একদম ছোটো টাইম ফ্রেমের দিকে গিয়া M15-এর একটা আমার হিসাবে ছোটো টাইম ফ্রেমের একটা স্ট্রঙ্গার লেভেল। হ্যাঁ, এখন এটারে ব্রেকআউট করা মানে মার্কেট এই স্ট্রঙ্গার লেভেলের দিকে আসা, এটারে ব্রেক করা মানে কি, মার্কেট 4 ঘন্টার স্ট্রঙ্গার লেভেলে আসা, আর 4 ঘন্টার স্ট্রঙ্গার লেভেলে ব্রেক করা মানে হচ্ছে একদিনের স্ট্রঙ্গার লেভেলের দিকে আসা। স্ট্রঙ্গার লেভেলগুলো কি, যেখান থেকে মার্কেটটা নিজের ক্যারেক্টারটা শিফট করে তার অপোজিট ডিরেকশনে যায়, এক কথায়, বাংলা কথায়, ঠিক আছে। ওকে, এই সিচুয়েশন অনুযায়ী বুঝলাম মার্কেটটা বুলিশ। ইভেন এই ক্যান্ডেলটা লিকুইডিটি খাইছে, সো এই জায়গাটা আমার জন্য জাস্ট এই ক্যান্ডেলটা সুপার প্রো লেভেলের ইম্পর্টেন্ট লেভেল। ওকে, এতটুকু বুঝলাম আমরা। আচ্ছা, মোটামুটি একদিনের টাইম ফ্রেম অনুযায়ী আমরা কি দেখতেছি, বুলিশ। ওকে, ডান। আচ্ছা, আরেকটা কি জিনিস দেখলাম, এইটা হইতেছে কি আমার, এইটা এই লেভেলটা কি আমার কই পড়ে, শোল্ডার লেভেলে পড়ে, তাই না? আরেকবার দেখি তো, হ্যাঁ এটা হচ্ছে শোল্ডার লেভেলে পড়ে। ওকে, এটা মাথায় রাখলাম। আচ্ছা, মাথায় না রেখে এখানে একটা হরিজন্টাল দিয়েই দিই আমি আগে এখানে একটা হরিজন্টালও দিয়ে রাখলাম, শোল্ডার লেভেলে পড়ে। ওকে, এইবার আমি একটা কাজ করি, দেখলে 4 ঘন্টার টাইম ফ্রেমে যাই। 4 ঘন্টার টাইম ফ্রেমে আসার পর আমি কি দেখতেছি, একটু ওল্ড প্রাইস দেখলে আমি ইজিলি বলতে পারবো, ওল্ড প্রাইস যদি দেখি, ঠিক আছে, আমার হিসাবে এক হিসাবে কি হয়, এটা সুইপ হয়, আরেক হিসাবে এটা ব্রেক অফ স্ট্রাকচার হয়ে যায়, ব্রেকআউট হয়ে যায়, ঠিক আছে। বাট আমার হিসাবে প্রথমে কি করছে মার্কেটটা, সুইপ দেখাইছে, আরে মূর্খ, প্রথমে সুইপ দেখাইছে, পরে সুইপরে মোটামুটি এলো ব্রেকআউট করছে, মানে আমার হিসাব অনুযায়ী অলরেডি ব্রেকআউট অবস্থায় আছে মার্কেট এখন উপরের দিকে যাইব, ঠিক আছে, এরকম একটা পসিবিলিটি রাখছে। আর যেহেতু গোল্ডের মার্কেট, এই নিচের সুইং যতক্ষণ না ভাঙতেছে ততক্ষণ পর্যন্ত আমি নিচের আশা করতে পারতাম না, আর এইটা না ভাঙলে আর নিচের আশা করতে পারতাম না, ঠিক আছে। যখন মার্কেট যেটা তৈরি করবো, দেখেন এতদিন আমরা দেখতেছিলাম মার্কেট পুরো বিয়ারিশ, বাট হুট করে মার্কেট একটু সিচুয়েশনের কারণে পুরো দেখা যেতেছে বুলিশ। এখন এমনও হইতে পারে মার্কেট এই পুরা লেভেল ভাঙ্গা এই সর্বোচ্চ লেভেলটাও ভাঙতে পারে, এত বড় একটা হাই প্রবাবিলিটি আন তৈরি গেছে। সো মার্কেট যত রানিং চলবো সামনের দিকে, তত আমরা বুঝতে পারবো যে আসলে মার্কেট কী করতে চাইতেছে, কী হইতাছে মার্কেটের মধ্যে, ঠিক আছে। ওকে, এখন এই সিচুয়েশন অনুযায়ী আমি জাস্ট এই সপ্তাহের রানিং মার্কেট আমি সব কিছু একটাবার দেখে নিই, যাতে আমার একটু ড্র করতে সুবিধা হয়। ওকে, ডেলি স্ট্রং, H4 স্ট্রং এটা, M30 স্ট্রং এটা। ওকে, এবার আমি ডিরেক্টলি 4 ঘন্টার টাইম ফ্রেমে চলে আসলাম, ঠিক আছে। 4 ঘন্টার টাইম ফ্রেমে আসার পরে আমি একটা কাজ করি, এখন আমি ডিরেক্টলি M15-এ চলে যাই। আগে রানিং মার্কেটটা দেখাই, রানিং মার্কেট কী কথা বলতেছে আমার সেটা একটু দেখাই। আমার যারা ফরেক্স ট্রেডার বিডি লাইভের চ্যানেলের ভিডিওগুলো দেখেন রেগুলার, তারা খুব ভালো করে বুঝবেন, আমি লাস্ট ভিডিওর মধ্যে বইলা দিছিলাম যে এই লেভেলটারে যদি খালি ব্রেক করে, ঠিক আছে, আমি একটু ক্লিয়ার করে ড্র করি, ভালো করে ড্র করতে পারতেছি না, আরে এখানে তো টুলি আছে আমার লেগে। আমি জাস্ট এখানে বইলা দিছিলাম যদি এই লেভেলটারে ব্রেক করে মার্কেট, তার মানে কি
সো এই ক্যান্ডেলটা ব্রেক করে, এই ফার্স্ট ক্যান্ডেলটা যেটা দেখছেন এই ক্যান্ডেলটা ব্রেক করে, আর একটু ভালো করে ড্র করে দেখাই দিই যে এই ক্যান্ডেলটা যদি ব্রেক করে তাহলে আমি পুরোপুরি ডাউনে চিন্তা ভাবনা করবো। সেই ক্ষেত্রে কী করবো, এই ক্যান্ডেলটার জন্য আমি পুল ব্যাকের জন্য ওয়েট করবো। মার্কেট বেশি অ্যাগ্রেসিভ হইলে এই ক্যান্ডেলের জন্য ওয়েট করবো, ঠিক আছে। পাশাপাশি এটার ভিতরে ইমব্যালেন্স আছে, একটা তাগড়া লেভেলের ইমব্যালেন্স। মানে আমি এটা বইলাই দিছি লাস্ট ভিডিওর মধ্যে, মার্কেট নিচের দিকে শিফট হইব। ইভেন দেখেন আমি যেই জায়গা পর্যন্ত বইলা দিছি অ্যাকচুয়াল ওই জায়গার থেকেই মার্কেট আইসা অলরেডি 15 মিনিটে আর 1 মিনিটে ক্যারেক্টার শিফট হয়ে গেছে। দেখেন 15 মিনিটের হিসাবেও এখানে দেখেন কী হয়েছে, ক্যারেক্টার শিফট, 1 মিনিটের হিসাবেও ক্যারেক্টার শিফট। এখন মার্কেট জাস্ট আসতেছিল, যদি মার্কেটটার 1-2 ঘন্টাও খোলা থাকতো না তাহলে নমুনাটা দেখতেন মার্কেট টপ 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 করে নিচের দিকে পড়ে যেত, ঠিক আছে। আর এখানে একটা ট্রেড ইচ্ছা মতো নেওয়ার ইচ্ছা ছিল, বাট যেহেতু মার্কেট ক্লোজ করে ফেলাইতেছে এত সুন্দর সেট আপ নেওয়ার পরেও, মানে পাওয়ার পরেও ট্রেড নিতে পারি নাই। সমস্যা নাই, মার্কেট উইকলি অ্যানালাইসিসের লেগা যে আজকের এই চারটার ভিতরে এত সুন্দর সুন্দর লেভেল ছাড়ছে, এটার লেগা তো আমরা অনেক খুশি হওয়ার বিষয়, কারণ মার্কেট আমগো লেগা খুব সুন্দর সুন্দর মানে জটিল জটিল লেভেল ছাইরা গেছে, ঠিক আছে। যদি মার্কেটটা গ্যাপ আপ ওপেনিং হয়, ঠিক আছে, তাও আমারটা আরেকটা জিনিস দেখাই, গ্যাপ আপ ওপেনিংয়ের গোল্ডি মারি 5 মিনিট টাইম ফ্রেমে যাই। আমার ভিডিও যারা দেখছেন তারপর আমি একটা কথা বলছিলাম, এইখানে আমার টার্গেট কী থাকবো। 5 মিনিট টাইম ফ্রেমে যখন ছিলাম আমি বলছিলাম এইখানে আমার টার্গেট থাকবো হচ্ছে পুল ব্যাকের জন্য জাস্ট এই ক্যান্ডেলটা। দেখেন তো এই একটা ক্যান্ডেল, ভিডিওটা আরেকবার দেখেন গিয়া তাহলে টের পাইবেন, ঠিক আছে। এই যে এই লাস্ট ভিডিওটা আছে না এখানে, এই লাস্ট ভিডিওটা যারা দেখবেন এখন যেগুলো বলতেছি মোটামুটি এগুলো বিশ্বাস হইব, কারণ আমি লাস্ট ভিডিওর মধ্যে বইলা দিছিলাম যে এই ক্যান্ডেলটা থাকবে হচ্ছে আমার টার্গেট। হাই প্রবাবিলিটি আছে এই ক্যান্ডেলে ট্যাপ করে পরে মার্কেটের মধ্যে একটা সেলিং আসবো। এভেন দেখেন যেই ড্র করলাম আমি এই ক্যান্ডেলের লেভেলটা দেখছেন, এই জায়গায় আসার পরেই কী করছে আমারে একদম, যদি আমি 1 মিনিটের চেঞ্জ অফ ক্যারেক্টার হিসাব করি না তাহলে আমার এইখানেই পেয়ে গেছিলাম। বাট আমি এখানে কেন রাখছি, যাতে ভালো করে ভিজিবল হয়, ঠিক আছে। কারণ এখানে আমার এই ইকুয়াল লেভেল পুরোপুরি ভাঙছে, যেটা আমার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ইভেন মার্কেট পুল ব্যাক নিছে, টাইম দিছে, সুপার টাইম দিছে, সুপার লেভেলের টাইম, মানে খালি কী কমো এই জায়গার থেকে হইতেছে প্রপার একটা প্রো লেভেলের এন্ট্রি ছিল এখান থেকে, ঠিক আছে। এই জায়গার থেকে ছিল হচ্ছে এই জায়গার থেকে এন্ট্রি হইতো, যারা এর চাইতেও বেশি কনফার্মেশন চাইতেছে হগর লেগা এন্ট্রি এরিয়া হইতেছে জাস্ট এইটা, ঠিক আছে। এই 20 পিপসের স্টপ লস, আরও ছোট্ট স্টপ লস হয় হিসাব মতে, একটুকু স্টপ লস হয়। যদি এক মিনিটে যাই এই দেখাই, এমনি বক বক করলে মানুষ বিশ্বাস করতো না, কি না কি কইতাছে, ছাপা মারতেছে। ওকে চলেন, এই যে 1 মিনিটের টাইম ফ্রেমে কী হয়, এই যে জাস্ট এই গ্রিন ক্যান্ডেলটা কতটুকু স্টপ লস হয়, 10 পিপস হয় না, তা আমি 10 পিপস রাখলাম, 10 পিপস। দেখছেন মার্কেট জাস্ট ট্যাপ করছে, মার্কেট কী করছে, জাস্ট ট্যাপ করছে, জাস্ট ট্যাপ করেই বুম মুভ, দেখছেন মুভ। খালি যদি মার্কেটটা ওপেন থাকতো না তাহলে হইতাছে আমি রেকর্ডিংটা করে দেখাইতাম যে কি হইতো। এই মুভটারে আমার এনে অনেকগুলো টার্গেট দিছিলাম ইজিলি, এই যে এই জায়গা পর্যন্ত ইজিলি ছিল, অনেকগুলো টার্গেট দিছিলাম, যাকে সব এখন দেখা লাভ নাই, যেটা হয় নাই, মার্কেট ক্লোজ হয়ে গেছে, সো এটা দেখা এখন লাভ নাই। আমি একটু 15 মিনিট আরেকবার যাই। সো এখন এই কারেন্ট মার্কেট অনুযায়ী আমি বলছিলাম যে এই লেভেলটা ইম্পর্টেন্ট, যেহেতু অলরেডি এই লেভেলে চলে আসছে তাহলে কী হইব, এই M15 পর্যন্ত মার্কেটে রাখা দেওয়া উচিত। মানে M5-এর যে জোনটা দিছি ছোট্ট একটা গ্রিন ক্যান্ডেল ততটুকু পর্যন্ত রাখলাম এখন, যেহেতু মার্কেট সবগুলো ওয়ার্ক করে ফেলাইছে। এখন এইবার কী হইতে পারে মার্কেটের মধ্যে, যেহেতু মার্কেট নতুন সপ্তাহে ওপেন হইব, ঠিক আছে, যদি গ্যাপ ডাউন ওপেনিং দিয়া দেয় ভাই, সেক্ষেত্রে আমার কিছু করার নেই, মার্কেট আপনাকে চান্স দিব কিনা আমি সেটা শিওর না, ঠিক আছে। ওকে, যেহেতু মার্কেট লেভেল ট্যাপ করে ফেলাইছে, যদি আবার গ্যাপ ডাউন দিয়ে এমন এই কাজটা করতে পারে যে গ্যাপ ডাউন দিয়ে দিল উপরে আইসা এই লেভেল থেকে আবার একটা ওই সেলিংয়ের একটা প্রেশার আসতেছে, তাহলে সেলিংয়ের জন্য ট্রেড নিয়ে নিতে হইব, কারণ মার্কেট হেভি সেলিংয়ে আসবো। আমি যা দেখতেছি এখন সেলিং আইসা ট্যাপ করে লেভেল তারপর উপর দিকে যাবো। আমি এইগুলো নিয়ে কথা বলতেছি, বাট আগে এই জায়গাটা নিয়ে কথা বলি, ঠিক আছে। আর যদি দেখেন গ্যাপ আপ ওপেনিং হয়েছে তাহলে সেলিংয়ের জন্য ওয়েট করতে হইব। আর এখানে সেলিং ক্যাডা আছে, এই জায়গাটা আছে সেলিং, ঠিক আছে। আমি বলে দিয়েছিলাম আমার ভিডিওর মধ্যে যে এই জায়গার থেকে অ্যাগ্রেসিভ সেলিংটা আসতে পারে যদি এই জায়গায় ব্রেকআউট করে এনি বাই চান্স, ঠিক আছে। তো সেই হিসাবে কী করতে পারেন, সেই হিসাবে জাস্ট এই একটা ক্যান্ডেলে টার্গেট করতে পারেন। আমি 15 মিনিটে লেগে দাঁড়াইতেছি, 15 মিনিটটা ফিল্টার করা চার্ট থাকে। যদি 5 মিনিটের দিকে যাই, 5 মিনিট দিকে গেলে লিকুইডিটি খাওয়া ক্যান্ডেল দিতেছে, এইটা এই জায়গা পর্যন্ত রাখা উচিত। বাট আমার নজরে আমি মনে করি যদি আসে বিবেচনায় রাখা উচিত। ধরেন যে আমি মাল্টিপল জোন ইউজ করি এই কারণে এই জায়গাগুলোতে, ঠিক আছে। এটা ড্র করলাম না, এইটার উপর দিয়ে আবার আমি এই লেভেলটা ড্র করবো, যে এই জোনের ভিতরেও আরও ইম্পর্টেন্ট একটা লেভেল আছে, সেটা হইতেছে এইটা, বুঝছেন। ইভেন এইটা ছাড়াও যদি আরও ইম্পর্টেন্ট লেভেল খুঁজি, আবার মনে করেন যে আমি এমনি ড্র করি, আমি দেখলে বুঝি তাইলে যে হ্যাঁ কোনটা কতটুকু ইম্পর্টেন্ট।
আশা করি আমি মোটামুটি বুঝাইতে পারছি যে আসলে আমি কীভাবে এই জায়গায় চিন্তা ভাবনাগুলো করি। ঠিক আছে, আবার 15-এ যাই, M15-এ। সো মোটামুটি বুঝছেন, যদি গ্যাপ আপ ওপেনিংও হয়ে যায়, চিন্তা ভাবনা করতে হইব যে আপাতত একটা সেলিং আসবো, সেই সেলিংটা এখান থেকে আসতে পারে, এখানে পুরোপুরি ব্রেকআউট দিয়া আবার এই যেখানে ট্যাপ করে আসতে পারে, আবার একবারে টাইম নাও দিতে পারে, বাট টাইম দিব বলে আমি মনে করি। ঠিক আছে, আবার মাঝে মধ্যে যদি একটা ঘটনা হয় সেটা যদি হয়ে যায় তাহলে আর ভালো। ধরেন যে মার্কেটটা কী করছে, এখান থেকে অ্যাগ্রেসিভ সেল আসছে, টোকিও স্টার্ট হয়েছে, টোকিওর সময় আবার এই জায়গায় আইছে, তাহলে এই জায়গার থেকে একটা চরম লেভেলের ট্রেড পাওয়া যাবে, ওই ট্রেডে হিউজ সেলিং। ঠিক আছে, তো যদি ওইটা হয় ভালো, আমি যা দেখতেছি। তো এই তো গেলে একটা সিচুয়েশন। ওকে, এবার আসি হচ্ছে আমি আর একটা কিছু কাজ করি এখানে, আমার পার্সোনাল ব্যক্তিগত কাজ, সেইটা হইতেছে আগে একটা কাজ করি এখানে। আচ্ছা, আমি আগে একটা জিনিস দেখি, 4 ঘন্টার টাইম ফ্রেমে যাই। 4 ঘন্টার টাইম ফ্রেমে আসার পরে এরটুক রাখলাম। ঠিক আছে, এই তো আছে আমার পুরা সুইং, এই পুরোটা আমার সুইং না, একটা জিনিস দেখেন তো, এই পুরোটা আমার সুইং না, হচ্ছে এই পুরোটা হচ্ছে আমার সুইং। ওকে, এই পুরোটা যেহেতু আমার সুইং, আমি একটা কাজ করি এখন, এই উইক থেকে এটা কিন্তু লিকুইডিটি খায়া পড়ে উঠছিল। ঠিক আছে, এই লেভেল পর্যন্ত আসছে। ওকে, আমি একটু এটা রাউন্ড বড় করি। প্রাইস এখন কই আছে? প্রাইস কিন্তু অলরেডি আমার প্রিমিয়াম লেভেলে আসছে। এখন অনেকে বলবো প্রিমিয়াম ডিসকাউন্ট, জানি না, অনেকে বলবো জানি। প্রিমিয়াম হইতেছে কি অতিরিক্ত প্রাইস যেখান থেকে মানুষ সেল করে, আর ডিসকাউন্ট হইতেছে কি অনেক ছাড় দেওয়া প্রাইস বা অনেক কম প্রাইস যেখান থেকে মানুষ কিনে। ঠিক আছে, এই হইতেছে ঘটনাটা। সো সেই হিসাবে অলরেডি কিন্তু আমার প্রিমিয়াম জোন পর্যন্ত মার্কেট আয়া রয়েছে, মানে এখান থেকে একটা সেলিং আসার পসিবিলিটি অনেক বেশি আছে। আর যদি সেলিংটা আসে তাহলে কোথায় আসবো? ডাইরেক্টলি আমার ডিসকাউন্টের ভিতরে আসবো, ডাইরেক্টলি আমার ডিসকাউন্টের ভিতরে আসবো। আর ডিসকাউন্ট জোন মানে আমার কিনার লেগা, ডিসকাউন্ট জোনই মানে আমার কিনার জায়গা। তো ঘটনা বুঝছেন, হিসাব কি মিলছে? ওকে, হিসাব সামনে আরও মিলবো। ঠিক আছে, ওকে, এবার এই প্রিমিয়াম ডিসকাউন্টের ঘুরলি মাইরা জাস্ট এই সুইং পর্যন্ত মার্কেটটা নিয়ে আসি, এই সুইং থেকে এই সুইং পর্যন্ত। ঠিক আছে, এই সুইং থেকে এই পর্যন্ত নিয়ে এলাম। ওকে, এটার ভিতরে আনার পরে এবার একটা জিনিস দিয়ে আমার 50%-এর লেভেল কোনটায়, 50%-এর লেভেলে অ্যাকুরেট এইটা। ঠিক আছে, ওকে, বাট ওইটাও আমার দেওয়ার বিষয় না, জাস্ট নর্মালি দেখাইলাম। এবার আমি একটা কাজ করি, এইটা রাখি। ওকে, এইবার হইতেছে আমার কিছু কাজ আছে এখানে, যে যদি আমি আমার হায়ার টাইম ফ্রেমের হিসাব করি না, এখান থেকে যে পুল ব্যাকটা আসতেছে অলরেডি, যদি আমার হায়ার টাইম ফ্রেমের হিসাব করি, মোটামুটি 4 ঘন্টা কিন্তু সব ধরনের, এই 4 ঘন্টার একটা টাইম ফ্রেম সবচেয়ে ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই 4 ঘন্টার টাইম ফ্রেম 1 মিনিটের সাথে কানেক্টেড, মানে 1 দিনের সাথে কানেক্টেড, 1 সপ্তাহের সাথে কানেক্টেড, 1 মাসের সাথে কানেক্টেড। মানে কি এই সবগুলা হায়ার টাইম ফ্রেম নিয়ে কাজ করতে গেলে কারে লাগে জানেন? শুধুমাত্র এই 4 ঘন্টারে লাগে। সো বুঝতেছেন 4 ঘন্টার টাইম ফ্রেম আমার নজরে কতটুকু ইম্পর্টেন্ট। সো এই 4 ঘন্টার টাইম যদি আমি দেখি, এই পুরোটা হইতেছে কি আমার ফ্র্যাক্টাল এরিয়া বা একটা জোন, যেটা আমার জন্য সুপার সুপার প্রো লেভেলের ইন্ডিকেশন দেয় যে এখান থেকে একটা বাইং প্রেশার আসতে পারে। শুধুমাত্র এই ক্যান্ডেলটা নিলেই মোর দেন এনাফ আমি মনে করি। এই 4 ঘন্টার জাস্ট এই ক্যান্ডেলটা অনেক বড় হয়ে যায় না, সমস্যা নেই, দেখতেছি এখানে কী করা যায়, যদিও বড় হয়েছে কী করা যায় দেখতেছি, কোনো প্যারা নিয়ান না। ওকে, তারপরে আর কে আছে এখানে? এইখানে আছে হচ্ছে এই লেভেলটা, ম্যাক্সিমাম লেভেল। আচ্ছা, আগে ম্যাক্সিমাম লেভেলগুলোই জাস্ট আমি 4 ঘন্টা টাইম ফ্রেমকে ড্র করি, তারপর আর কী করা যায় সেটা দেখতেছি। ধরেন যে গ্রিন ক্যান্ডেলটা রাখলাম, এই গ্রিন ক্যান্ডেলের ভিতরে লিকুইডিটি থেকে শুরু করে সবই আছে, এই আছে অবস্থা আপাতত, তাই না? ওকে, এবার ডিরেক্টলি আমরা একটু 13-এ যাই, M13 বা 30 মিনিটের টাইম ফ্রেমে। ওকে, 30 মিনিটের টাইম ফ্রেমে আসার পরে যা দেখতে পারতাছি এখানে আমরা অনেক অনেক মানে হিবিজিবি একটা এরিয়া তৈরি হয়ে গেছে। তবু এইখান থেকে আমগর যথেষ্ট পরিমাণে যতটুকু সম্ভব ছোটো করে নিয়ে আসতে হবে। ঠিক আছে, বাট আমার নজরে কিছু জায়গা অনেক ইম্পর্টেন্ট, যে জায়গাগুলোর ভিতরে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়, যেমন এইখানে 15 মিনিটের শিফটিংটা হয়েছে। সো আমার জন্য অনেক ইম্পর্টেন্ট হইতেছে এই জায়গার থেকে এই সাপোর্টটা দেখছেন, এই সাপোর্ট পর্যন্ত আমার নজরে, অনেকের নজরে আমি জানি যে এই লেভেলটা ইম্পর্টেন্ট, ইভেন আমি বলছিলাম যে এই লেভেলটা একটা ইম্পর্টেন্ট আছে, বাট ইম্পর্টেন্ট হইলে যেহেতু জোনের ভিতরে আছে নজরে থাকবো। ঠিক আছে, যেহেতু এই পুরাটা হইতেছে জোন, বুঝেন, এই পুরোটা হইতেছে জোন। আর এই জোনের সবচাইতে স্ট্রঙ্গার লেভেল কোনটা জানেন? প্রত্যেকটা জোনের সাপোর্টের দিকে যদি ডিমান্ড জোনের ভিতরে হয়, ঠিক আছে, যদি ডিমান্ড জোনের ভিতরে হয়ে থাকে, লেখা লাভ নেই, কেউ বুঝতো না আমার লেখা, যদি জোনটা ডিমান্ড জোনে হয়ে থাকে তাহলে ওই জোনের নিচের দিকে হইতেছে সবচাইতে বেশি পাওয়ার। আর যদি জোনটা সাপ্লাই জোন হয়ে থাকে তাহলে সাপ্লাই জোন হয়ে থাকে ওই সাপ্লাই জোনের উপরের দিকে সবচেয়ে বেশি পাওয়ার, স্ট্রং পাওয়ার, অনেক রিজেকশন পাওয়ার। আশা করি মোটামুটি বুঝতে পারছি ঘটনাটা। সো ওই হিসাবে আমার নিচের দিকে সবচেয়ে বেশি পাওয়ার আছে, লিকুইডিটিও আছে।
সো সেই হিসাবে আমার চিন্তা ভাবনা অনুযায়ী আমি যা মনে করি, এটা যেহেতু আমার স্ট্রঙ্গার লেভেল, এইখান থেকে মার্কেটটা ইভেন 5 মিনিটের ক্যারেক্টার শিফটিং হয়েছে এইখান থেকে অ্যারাউন্ড এইখানে এই সাপোর্ট মোর দেন এনাফ, এই সাপোর্ট পর্যন্ত আমি রাখবো, ঠিক আছে। আর উপরেরটা আমি আপাতত কাটটা দিব, চিন্তা ভাবনা থাকবো আমার, যেহেতু এটা পুরোটা জোন, মাথায় রেখেন এটা পুরোটা জোন না, সেই হিসাবে আমি কী করবো জানেন, এইটা এইভাবে কইরা অপাসিটিটা একবারে কমাই দিয়ে রাখবো, জাস্ট চিন্তা ভাবনায় রাখবো যে হ্যাঁ এখানে একটা জোন আছে, ঠিক আছে, চিন্তা ভাবনায় রাখবো যে হ্যাঁ এইখানে একটা জোন আছে, ওকে। আচ্ছা ঠিক আছে। আর মেইনলি এইখানে যেহেতু ক্যারেক্টার শিফটিং হয়েছে 15 মিনিটের, এটা আমার জন্য চরম লেভেলের প্রো লেভেলের ইম্পর্ট্যান্ট হিসাবে কাজ করব, ঠিক আছে, ওকে। তারপরে আর এটা ছাড়াও যদি একটু উপরের দিকে আমি চিন্তা করি না, আমি কিন্তু আমার অ্যানালাইসিসের ভিডিওতে বলছিলাম, মানে লাইভে যখন কাজ করতেছিলাম তখন ওইখানে আমি বলছিলাম যে এই জায়গা যে জায়গাটা আছে এটাও হেভি ইম্পর্টেন্ট, সো এটা আমি রেখে দিলাম, জান যেহেতু ইম্পর্টেন্ট আছে, কোয়া যায় না ভাই কখন কী হইতে পারে মার্কেটে, সো এটাও আমি রেখে দিলাম, ঠিক আছে। আমি একটু জুম করি, অনেকে দেখবো না, এই যে এই লেভেলটা এখানে প্রাইস উঠছে দেখেন, এই যে উপরের প্রাইস নিচের প্রাইস, এই লেভেলটা অনেক অনেক ইম্পর্টেন্ট, অনেক অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে, অনেক অনেক ইম্পর্টেন্ট, শুধু একটুকুই না, এই লেভেলটা আর একটু বড়ও হয়, বাট আমি 30 মিনিটে যদি যাই তাহলে একটু 15 মিনিটে গেলে একটু আরেকটু ভালো করে ড্র করতে পারবো, 15 মিনিটেই যাই, যে জায়গায় গিয়ে ড্র করলে সবচেয়ে বেশি উত্তম। 15 মিনিটে আসার পরে কী দেখাইতেছে, ওকে ঠিক আছে, ঠিকঠাক জায়গায় ড্র করছি, ওকে। এইটাছে আরেকটা ইম্পর্টেন্ট লেভেল, আমি ক্লিক করলাম যাতে দেখা যায়, ঠিক আছে, পয়েন্ট দেখা যায়, ওকে। আর আরেকটা কি ইম্পর্টেন্ট লেভেল আমার নজরে, যেগুলো ইম্পর্টেন্ট আমি ডাইরেক্টলি হলুদ করে দিতেছি, ঠিক আছে, আমার নজরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেগুলো মনে হইতেছে, এটা এখানে যেহেতু ক্যারেক্টার একটা শিফটিং হয়েছে, সো এইটা অনেক অনেক ভ্যালুয়েবল এরিয়া, অলরেডি ট্যাপ করছে দেখেছে, বাট লিকুইডিটি মার্কেট নিতেও পারে, আর পাশাপাশি এখানে আছে লিকুইডিটি, সো অনেক অনেক ইম্পর্টেন্ট। আর একটা কাজ করি, এগুলো যদি ইম্পর্টেন্ট ড্র করছি আগে নিচের কাজটা শেষ করে নিই, তো এরটুকে এই জায়গায় এরটুক মোর দেন এনাফ, এই লেভেলটা এখন এগুলো কেমনে ওয়ার্ক করতে হয় আমি বলি, এখানেই বইলা দিই, আচ্ছা নিচেটা শেষ করে নিই আর একটু, এই দুইটা লেভেল নিচের দিকে আসি, নিচের দিকে আসার পরে 1 মিনিটের ক্যারেক্টার শিফটিং, এই দেখেন এই পুরোটা হচ্ছে কি একটা জোন, ঠিক আছে, এটুক পর্যন্ত হচ্ছে একটা জোন। এবার আমি যেভাবে কাজ করি, এটা যেহেতু পুরোটা একটা জোন, এই জোনের ভিতরে আমার নজরে কোন কোন লেভেলগুলো আছে খতরনাক লেভেল, এই জায়গায় যেহেতু 1 মিনিটের শিফটিং হয়েছে, এইটুক জায়গা আমার লাগে অনেক ইম্পর্টেন্ট। আর তারপরে কি এই জায়গাটা হইতেছে কি ম্যাক্সিমাম লেভেল, এক্সট্রিম লেভেল, এটা হচ্ছে আরেকটা জায়গা, তার মানে এখানে আমি দুইটা জায়গা পাবো। সো যেহেতু দুইটা জায়গা আছে, অবশ্যই দুইটা জায়গা আমি আলাদা আলাদা করে রাখি, যখন মার্কেটে যেই জায়গায় আইসা মার্কেট রিয়্যাক্ট করব, ঠিক আছে, মার্কেট যেই জায়গায় আয়া অপমান বোধ করব, সেই জায়গায় আমরা নিজেদের গোষ্ঠী গেলাই দেবো, তাই না, এটাই তো হচ্ছে কাহিনি। সো এই জায়গায় একটা লেভেল, আরেকটা হইতেছে কি এখানে এক্সট্রিম লেভেল, এক্সট্রিম লেভেলটা কতটুক থেকে এটুক থেকে এই বাকিটা, ওকে, এই বাকিটা, এই বাকিটা, ওকে। এবার আমি একটা কাজ করি, জুম আউট করলাম একটু কইরা, এই যে লেভেল প্রাইস দেখছেন, এই যে হইতেছে প্রাইস, একটা উপরের প্রাইস একটা নিচের প্রাইস, ঠিক আছে, ওকে। এবার তার উপরের প্রাইসটা দেখাই, এটা হচ্ছে তার উপরের প্রাইস, এই যে একটা উপরের প্রাইস একটা নিচের প্রাইস, এটা হচ্ছে নিচের প্রাইস, এটা হচ্ছে উপরের প্রাইস, ঠিক আছে, আশা করি জনগণ এগুলো বুঝে। এবার হচ্ছে এই প্রাইসটা একটাবার দেখাই, এই যে উপরের প্রাইস নিচের প্রাইস, আর এটা হচ্ছে হরিজন্টালের প্রাইস, একটা হরিজন্টাল ড্র করছি না, আর হরিজন্টালগুলো এখন ড্র করবো, কোনো প্যারা নাই। আর আরেকটা হচ্ছে এই প্রাইসটা, যেগুলো আমি আপাতত খুঁজতেছি কি এখানে এগুলো কেমনে ওয়ার্ক করে সেটা একটু বইলা রাখি, বাট তার আগে একটা কাজ করে আমি 4 ঘন্টার টাইম ফ্রেম আরেকবার যাইয়া দেখি এই লেভেলগুলোর পাশে কোনো ভালো স্ট্রঙ্গার ব্যাকআপ দেওয়ার মতো কোনো এরিয়া আছে কি না, এই লেভেলগুলোর পাশে, ওকে, এই লেভেলগুলোর পাশে ব্যাকআপ দেওয়ার মতো যদি কোনো এরিয়া বলি, তাহলে এইখানে আছে একটা, এইখানে আছে একটা, যেটা একটু মোটামুটি ভালো ব্যাকআপ দিব, ইভেন এই দুইটা এরিয়া মেবি কানেক্টেড একটার সাথে আরেকটা, ওরা ভালো ব্যাকআপ দেওয়ার মতো অ্যাবিলিটি রাখে, ঠিক আছে, ওরা ভালো ব্যাকআপ দেওয়ার মতো অ্যাবিলিটি রাখে, ওকে। তারপরে হচ্ছে এইখানে কি 1 মিনিটের ক্যারেক্টার শিফটের ভিতরে এরিয়া পাইছি, ওকে। সো এবার দেখি 4 ঘন্টার ক্যারেক্টার শিফটিংয়ে কোনো এরিয়া পাই কিনা, এখানে একটা আছে যেটা ভালো ব্যাকআপ দিতে পারে 15 মিনিটে, এইখানে আরও দুইটা আছে যেগুলো একটা ব্যাকআপ দেওয়ার পসিবিলিটি রাখে M15 রে, এই দুইটা শেষ, আর কিছু লাগবো না এখানে, মোর দেন এনাফ। এগুলো রিসেন্ট প্রাইস, রিসেন্ট রিয়াক্ট, রিসেন্টলি মার্কেটে রিয়াক্ট করছে, এটা আছে যদিও থাকে, এটা দরকার নেই।
ওকে, মোটামুটি আমি আমার যা যা দরকার সব কিছু পাই গেছি গা। ওকে, এবার যেহেতু এটা এক্সট্রিম ছিল, এটার ভিতরে বাকিগুলা, এটার আমি একটা কাজ করি কি, এটারে এইভাবে দিয়া একদম একদম উইক কালার করে দিই। ওকে, এই জায়গায় যেহেতু আমার ফিবোনাচি আছে, এটার লেগে অনেক ডিস্টার্ব হইতেছে, ফিবোনাচি ক্লিয়ার করে দিলাম। ওকে, এবার এটা কালারটা একটু ডিপ করতে পারি, একটু ডিপ করতে পারি, আর এটার কালারটা একটু ডিপ করতে পারি। ওকে, যদি একবারে 4 ঘন্টা টাইম ফ্রেমের যে এই কালারটা বর্তমানে দেখতেছেন, এটা হচ্ছে কি 4 ঘন্টার টাইম ফ্রেমের, ঠিক আছে। আর এইখানে অ্যারাউন্ড ব্লু করে দেওয়া আছে, এটা হচ্ছে উপরের প্রাইস, আর আর এটা হইতেছে কি নিচের প্রাইস। ওকে, এই 4 ঘন্টার জোনের, আর এই 4 ঘন্টার জোনের ভিতরে মূলত আমি স্ট্রঙ্গার এরিয়া ড্র করছি দুইটা। এইটা হচ্ছে কি একটা হাই প্রবাবিলিটি, এখানে ট্যাপ করে মার্কেট বেশি অ্যাগ্রেসিভলি যাইতে পারে। বাট আমি মনে করি আমার ওই ডিসকাউন্ট আর প্রিমিয়ামের হিসাবে এই 15 মিনিটের ক্যারেক্টারটা বেশি ইম্পর্টেন্ট, আর হইতেছে এই 1 মিনিটের ক্যারেক্টারটা বেশি ইম্পর্টেন্ট। আর যদি এক্সট্রিম লেভেল পর্যন্ত আসে, স্ট্রঙ্গার M15 এর লেভেল আসে, তাহলে এখান থেকেও যাইতে পারে, ঠিক আছে। এখন এখানে ওয়ার্ক কেমনে করে, যদি দেখি যে এই জায়গায় আসার পরে 1 মিনিটের টাইম ফ্রেমের ভিতরেই স্ট্রাকচার শিফট করে মার্কেট প্রেশার পাইতেছে, রিয়েক্ট করতেছে, তাহলে এই জায়গাতেই সই। ওকে, এই যে ব্রেকআউট করবো, যে পুল ব্যাকটা নিব, সেই পুল ব্যাক থেকে এন্ট্রি হয়ে যাবো। ওকে, ইভেন এইখানে আসার পরে যদি দেখি যে না বড় টাইম ফ্রেম, 15 মিনিটের টাইম ফ্রেমে ভালো করে চেঞ্জ অফ ক্যারেক্টার দিছে, তাহলে বেশি ভালো। দেখেন 15 মিনিটের চেঞ্জ অফ ক্যারেক্টার যেগুলো দেয় না, সেইগুলো হইতেছে অনেক পাওয়ারফুল। সেইগুলোর মানে হইতেছে 1 মিনিটেও চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, 5 মিনিটেও ক্যারেক্টার হয়েছে, ইভেন 15 মিনিটও হয়ে গেছে, মানে 3টা টাইম ফ্রেমের কনফার্মেশন একসাথে হয়ে গেছে। সো ওইটা অনেক পাওয়ারফুল থাকে, ঠিক আছে। সো বুঝতে পার 1 ঘন্টার টাইম ফ্রেমে সেটা কী হয়, তখন অ্যাঙ্গালফিং ট্যাঙ্গালফিং টাইপের করে মাল্টি টাইম ফ্রেমের এখানে অনেক বিষয় আছে। সো আমি মনে করি এই লেভেলে আসার পরে, ইভেন যেহেতু এখানে অনেকগুলো হরিজন্টালও আছে মোটামুটি দেখতেছেন, আমি সবগুলো হরিজন্টাল একটু ক্লিকও করে দিই। আচ্ছা, হরিজন্টালের প্রাইসটা একটু পরে দেখাইতেছে, আগে বুঝলা নেই। যদি দেখেন যে এই জায়গায় আসার পরে 15 মিনিটও ক্যারেক্টার শিফট হইতেছে, তাহলে ভালো। আর 1 মিনিটেও যদি ক্যারেক্টার শিফট হয়ে যায়, তাহলে ওইটার পুল ব্যাক থেকে এন্ট্রি নেবেন। 1 মিনিটে বেশিরভাগ ক্যারেক্টার শিফট হইলে বেশি একটা টাইম দেয় না, বা ধরাটা অনেক টাফ, কারণ 1 মিনিটে সবচেয়ে বেশি ম্যানিপুলেশন। 5 মিনিট হইলে, 15 মিনিট হলে সেটা ধরা যায়। সো সেই ক্ষেত্রে আমি মনে করি এখানে 15 মিনিটের শিফটিং দেখায় তারপরে আস্তে ধীরে মার্কেটটা যাওয়া উচিত, ঠিক আছে। আর যদি এটারও ব্রেক করে দেয়, এটারও ওয়ার্ক না করে, এটারও ওয়ার্ক না করে, তাহলে কোথায় আসবো, লাস্ট প্রবাবিলিটি এইটা। এটাতে শিফট করা মানে কি, মার্কেট আরও অনেক নিচের দিকে যাব। কোন নিচের দিকে যাব ডাইরেক্টলি, এটা তো উইক স্ট্রং লেভেল, মানে কি এই স্ট্রং লেভেল আমার এটা বলে, এটাতে ব্রেক করতে আছে মানে কি, মার্কেটটা এটা পর্যন্ত আছে মানে কি, মার্কেট সুইপ করে পুরোপুরি বুলিশে যাইতেছে, মার্কেট বুলিশ, এখানে মার্কেট পুরো বুলিশ শিফটিং দেখাইছেই এটার কারণে, ঠিক আছে। সো এখন যদি এটারই ব্রেক করে দেয়, তার মানে কি মার্কেট এই স্ট্রং লেভেল পর্যন্ত যাইব, M30 স্ট্রং লেভেল পর্যন্ত যাইব, পরে ব্রেক করলে H4 এর স্ট্রং লেভেলে যাইব, তার মানে মার্কেট খালি নামবই, মানে সেলিংয়ের দিকে যাইব। সো সেলিংয়ের দিকে মার্কেটটা যাইব কি না, ফার্স্ট ইন্ডিকেশন হইতেছে এটার ব্রেকআউট। সো বুঝতেছেন এটা এর লাগে স্ট্রং লেভেল আমার, আর স্ট্রং লেভেল এত সহজে ব্রেক করে না। আর আমি মনে করি আমার হিসাবে এই M1 আর M15 এর থেকে মার্কেটটা রিজেকশন পাওয়া, বাইং প্রেশারটা পাওয়া উচিত আমার হিসাবে, ঠিক আছে। আর যদি আমি এখন একটা কাজ করি, আমি টার্গেটটা দেখি আসলে, এদিকে যা বুঝাইছি আশা করি মোটামুটি বুঝতে পারছেন, এগুলার বোঝানোর কিছু নাই। তো আমি একটা কাজ করি, আমি একটা টার্গেটটা দেখি, আমার টার্গেটটা কী হইতে পারে এই জায়গার থেকে এই হাই পর্যন্ত, তাই না। ওকে, আমার ট্রেন টার্গেট, ওকে আমি একটু এটা বড় করি। ওকে, এই যে বড় করলাম ট্রেন টার্গেট, নইরা গেছে রে, নইরা গেছে। এইটার থেকে একটু হাইয়ের দিকে তাকাই। ওকে, এবার হচ্ছে টার্গেট নিয়ে কথাবার্তা, ঠিক আছে। আমি একটু জুম আউটও করলাম যাতে দেখতে একটু সুবিধা হয়। সো টার্গেট কি আমার, অলরেডি মার্কেট ব্রেকআউট, এই লেভেলটাও ব্রেকআউট, এই লেভেলটাও ব্রেকআউট, তার মানে কি মার্কেট পুরোপুরি শিফট। আচ্ছা, সো মার্কেটটা এই পুল ব্যাকটা নিয়ে এদিক থেকে যে প্রেশারটা আসতে পারে, বাইং প্রেশারটা, সেই প্রেশারটা আমার কটুক দিতে পারে। এই জায়গায় তো মার্কেটটা অলরেডি সুইপ করে আসছে, মোটামুটি সুইপ বলতে পারি কি, ধরতে পারি এক হিসাবে ব্রেকআউট মোটামুটি করে দেওয়া হয়েছে ছোটোখাটো টাইম ফ্রেমে। সো ওইটা আমার মাথা ঘামে লাভ নাই। বাট এখন যে টার্গেটটা, এখানে একটা দুঃখের বিষয় আমি কয়ে রাখি, এই দুঃখের বিষয়টা যখন মনে হয়েছে একটু দেখাই দিই। আমার ভিডিও যারা দেখেন তারা কিন্তু ভালো করে বুঝবেন যে আমার যে এইখান থেকে যে আমি ট্রেডটা নিয়েছিলাম না, এই জায়গাতে একটা যেই ট্রেডের প্ল্যানিং করছিলাম, সেই ট্রেডের প্ল্যানিং করছিলাম হচ্ছে আমি কি এই উপরের গ্যাপ লেভেল পর্যন্ত, মার্কেট 20 থেকে 25 পিপসের লেগে আমার টেক প্রফিট না দিয়ে পুরোপুরি নিচে শিফট হয়ে গেছে। বাট এই সপ্তাহে মার্কেট কী করছে, একদম ওই গ্যাপের টপ লেভেলই ট্যাপ করছে।
এইটাছে দুঃখের বিষয়, এইটাছে মার্কেটের বেইমানি। ঠিক আছে, আমি যে টার্গেট চাইছিলাম ওই টার্গেটটা মার্কেট আমার একটু লেগে না দিয়া এনএফপি নিউজ ইম্প্যাক্ট আইছে, আর এনএফপি নিউজ ইম্প্যাক্টের কারণে মার্কেট পুরোপুরি ডাউনে শিফট। বাট আমার টার্গেটটা 20 পিপসের জন্য কমপ্লিট মার্কেট না করে দিয়ে গেছিলো, যেটা টার্গেট কমপ্লিট করার দরকার ছিল মার্কেটের, এই সপ্তাহে সেইটা করছে। সো এইটা হচ্ছে দুঃখের বিষয়, যেই জায়গায় মার্কেট যখন ট্যাপ করার কথা ছিল করে নাই, আর এগুলো সহ্য করে থাকতে হইব। ওকে, সো এখন আমার ফার্স্ট টার্গেট হইতেছে কি, মার্কেটটা ইজিলি তো এই জায়গায় পর্যন্ত আসবই, এটা ব্যাপার না। ফার্স্ট টার্গেট হইতেছে আমার এইটার লিকুইডিটি। ঠিক আছে, সেকেন্ড টার্গেট কি, মানে এটা হচ্ছে আমার কি একটা সাপ্লাই জোন। এখন এই সাপ্লাই পর্যন্ত মার্কেট এখানে ট্যাপ করে ইজিলি আসবো, এই ডিমান্ড থেকে এই সাপ্লাইয়ের দিকে আসবো। ওকে, সেকেন্ড টার্গেটটা কি, সেকেন্ড টার্গেটটা হচ্ছে আমার এই জায়গায়। ঠিক আছে, সেকেন্ড টার্গেট হচ্ছে আমার এই জায়গায়। আর থার্ড টার্গেট বলতে যদি কিছু থাকে তাহলে তো সেই পুরো লেভেল ব্রেকআউট করে একদম এক্সট্রিম লেভেলের যেই হাই লেভেলটা আছে না, এই যে এক্সট্রিম লেভেল দেখেন আমার ফিবোনাচি আমার কি কইতাছে, আমি কি কম, আমার আগে আমার ফিবোনাচি কথা কয়। আল্লাহ কি কোমরে এই জায়গায়। এইটাছে ঘটনা। ঠিক আছে, থার্ড টার্গেট হইতেছে আমার এইটা। সো এটা কি, যদি এই লেভেলটারে অলরেডি ব্রেকআউট করতেছে না, সো এই জায়গায় এই থার্ড টার্গেটটা কখন কমপ্লিট করবো জানেন, এই থার্ড টার্গেটটা তখনই কমপ্লিট করবো যখন মার্কেটটা এই লেভেলটারে 4 ঘন্টায় ব্রেক করবো। তার আগ পর্যন্ত আমরা কি করতে পারি, এটারে ফার্স্ট টার্গেট রাখবো আমরা, এটারে সেকেন্ড টার্গেট রাখবো আমরা, এটারে থার্ড টার্গেট রাখবো আমরা। ঠিক আছে, এইটাছে ঘটনা। এখন যেহেতু মার্কেট বুলিশ দেখাইতেছে, আমার অবশ্যই বুলিশের প্ল্যানিংগুলো করে রাখতে হইব। সো এইটাছে বুলিশ মার্কেট যেহেতু দাইতেছে, বুলিশের পুরাপুরি প্ল্যানিং। ঠিক আছে, এই লেভেলটা যদি স্ট্রংলি 4 ঘন্টায় ব্রেক করে তাহলে আমরা এই লেভেল পর্যন্ত আশা করবো, আর এই লেভেলটা যদি স্ট্রংলি ব্রেক করে দেয় তাহলে আমরা এই লেভেল পর্যন্ত আশা করবো, আর এটারও যদি ব্রেক করে দেয় তাহলে তো পুরো ফাইনাল টার্গেট কমপ্লিট, গ্রিন লেভেল। ওকে, আশা করি মোটামুটি আজকের অ্যানালাইসিস সবাই বুঝছেন, ভালো লাগছে। আর আমি একটা কাজ করি, এটা ডিলিট করে আমি হরিজন্টালের লাইনগুলো একটাবার পয়েন্টগুলো দেখাই দিই, হরিজন্টালগুলো কোন কোন লাইনে ছিল, কারণ এই হরিজন্টাল লাইনগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট আমার নজরে। ঠিক আছে, একটা কাজ করে আমি একটু পয়েন্টগুলো দেখাই। ঠিক আছে, একটু কালারটা চেঞ্জ করতে হবো, কালারটা চেঞ্জ করলে লাল কালার করে দিই। এই যে এই লাল কালারটা দেখছেন, এটা হচ্ছে কি এই উপরের হরিজন্টালের পয়েন্ট। আচ্ছা, আবার কালারটা চেঞ্জ করে দিই, এবার হচ্ছে তার নিচেরটা লাল করে দিলে আস্তে আস্তে করে এই পয়েন্টটা দেখছেন, এই রেড কালার 311.764, এইটা হইতেছে এই হরিজন্টালের পয়েন্ট। ওকে, তারপরের হরিজন্টাল এইটা হচ্ছে, ওকে এই রেড কালার পয়েন্টটা যেটা 310.313, এটা হইতেছে এই নিচের হরিজন্টালের পয়েন্ট। ওকে, এবার হচ্ছে একদম নিচের দিকে আসি, 1 মিনিটের চেঞ্জ অফ ক্যারেক্টারের দিকে। এই যে লাল পয়েন্ট দেখতেছেন 296.462, সেটা হচ্ছে এই উপরে লাল কালার হরিজন্টালের লেভেল। ওকে, এবার হচ্ছে তার নিচেরটা একটু দেখি, তার নিচেরটা এটা হচ্ছে তার নিচেরটা। ওকে, এই যে রেড কালার পয়েন্ট দেখতেছেন 295.810, এটা হইতেছে কি এই লেভেলটা। ঠিক আছে, এই রেড কালার লেভেলটা হরিজন্টাল। আর লাস্ট যে লেভেলটা আছে সেটা হইতেছে এইটা, কালার তো চেঞ্জ করি নাই, এটা 293.752। ঠিক আছে, এটা হচ্ছে লাস্ট হরিজন্টাল লেভেল। সো হরিজন্টাল লেভেলগুলো দেখাই দিলাম এই সপ্তাহে, কারণ এই সপ্তাহে মার্কেটটা খুব সুন্দর, মানে এতদিন যেই চার্টটা পাইছি খুবই বাজে চার্ট ছিল, বাট এই সপ্তাহের চার্টটা আছে না, সিরিয়াসলি খুব সুন্দর লাগতেছে দেখতাম। আর যে হ্যাঁ, এবার মনে হইতেছে মোটামুটি খুব সুন্দর একটা চার্ট দেখা যেতেছে। আর যেমনি ভাবতেছি সামনে যদি ওয়ার্ক করে, কি কি ট্রেড যে নিমো এই সপ্তাহে, আল্লাহ ভরসা। ঠিক আছে, জাস্ট দেখি কি করে, আল্লাহ ভরসা, দেখা যাক। সো আমার ক্যালকুলেশন মতো, আমার অ্যানালাইসিস মতো আজকে দিনের মধ্যে বৈশা মোটামুটি আইপ্যাডের মধ্যে অনেকক্ষণ অ্যানালাইসিস করছিলাম। সো অ্যানালাইসিস ট্রাই করলাম, এবারে সপ্তাহের অ্যানালাইসিস একটু তাড়াতাড়ি দেওয়ার লেগে মনে ছিল, এই কারণে ট্রাই করলাম তাড়াতাড়ি দেওয়ার লেগে, ব্যস্ত তো অনেক থাকি। তো আইপ্যাডের মধ্যে আজকে দিনে যখন অ্যানালাইসিস করছিলাম তখন আমার মনে হলো যে আরে ভিডিওটা তো আপলোড করি নাই, তো অ্যানালাইসিস যখন করছি আপলোডটা করে দিলাম। ওকে, আশা করি সবার ভালো লাগছে। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নি দ্রুত সাবস্ক্রাইব করতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।